আমি ডক্টর রেশমি। আজকে আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করব, যেটা হলো শিশুদের শেখা ও আচরণগত সমস্যা, বা যেটা আমরা বলি লার্নিং অ্যান্ড বিহেভিয়ারাল ইস্যুস। আজকাল অনেক শিশুর মধ্যে পড়াশোনা ও আচরণ সংক্রান্ত সমস্যা দেখা যাচ্ছে। এটা বাবা মা ও শিক্ষকদের জন্য বড়ই চিন্তার বিষয়। কি সমস্যা আমরা দেখতে পাচ্ছি? লার্নিং ইস্যুস বা শেখার সমস্যা। শিশু চেষ্টা করলেও ঠিকভাবে শিখতে পারছে না। সাধারণ লক্ষণ কি আছে? পড়তে, লিখতে বা অঙ্ক বুঝতে দেরি হওয়া, বানান বারবার ভুল করা, বারবার শেখার সত্ত্বেও বানান ভুল করা, পড়াশোনার মনোযোগ ধরে রাখতে পারে না, ক্লাসে যা শেখাচ্ছে সেগুলো মনে রাখতে পারছে না, ক্লাসে গিয়ে পরীক্ষার সময় সব কিছু ভুলে যাওয়া। এগুলো কিন্তু প্রায় সমস্যা আমরা দেখতে পারি শিশুদের মধ্যে। বিহেভিয়ারাল ইস্যুসও হয় বা আচরণগত সমস্যা, যেটা আমরা বলে থাকি। শিশুর আচরণ তার বয়স অনুযায়ী স্বাভাবিক নয়। অতিরিক্ত রাগ বা জেদ বা চিৎকার করছে, কারো কথা শুনছে না, অন্য শিশুদের সাথে মিশতে পারছে না, অতিরিক্ত ভয় বা একা থাকতে চাইছে, মোবাইল স্ক্রিনে আসক্তি। এগুলি কী হতে পারে? অতিরিক্ত স্ক্রিন টাইম, ঘুমের অভাব, পড়াশোনার চাপ, বাবা মায়ের অতিরিক্ত তুলনা বা বকুনি, পর্যাপ্ত খেলাধুলা না করা ও সামাজিক মেলামেশার অভাব। কী করবেন বাবা মারা? প্রথম হলো, শিশুদের কখনো অন্য শিশুদের সাথে তুলনা করবেন না। নিয়মিত একটা ঘুমের রুটিন বানাবেন। স্ক্রিন টাইম যতখানি পারবেন সীমিত করবেন। খেলাধুলা ও গল্প বলা এইগুলো কিন্তু বাড়াতে হবে। বাচ্চাদের সাথে একটু গল্প করুন, বই খুলে গল্প বলুন, এইসব জিনিসগুলো মা বাবাদের করতে হবে। ধৈর্য ধরে শিশুর কথা কিন্তু শুনতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। মনে রাখবেন, সব শিশু একরকম হয় না। সমস্যা মানেই কিন্তু ব্যর্থতা নয়। সঠিক সময় সাহায্য পেলে তাহলে শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। ধন্যবাদ।